গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই। এখন সকাল 9টা বাজে, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমি সকালে কিন্তু শীতের দিন সকালে উঠতে দেরি হয়ে যায়, সারাদিন আর বিছনার লোকের যোগাযোগ থাকে না, এই কারণে সকালে একটু ঘুমের থেকে দেরিতে উঠি। 8টা বাজে 7:30 8টা বাজে জায়গা। তো এখন বেশিক্ষণ হচ্ছে না উঠছি, কিন্তু এখন সব মানে সকালে যা কাজকর্ম এখনও কিন্তু হয়েছে না, এখন কাজকর্ম শুরু করুম। আর আমার মা আইব, মা আজকে দুপুরে রান্নাটা করব, আজকে একাদশী, তো মা ওই দুপুরে রান্না বাড়া করবো। তো এই কারণে আমি কাজকর্ম বাইরে কাজকর্ম করুম আর মা ঘরে রান্না করব। আর দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো চলো আজকে নিমন্ত্রণ কোথায় যাই, কি করি সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করুম। তোমরা শুধু আমার পাশে থেকে, তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সকালবেলা শীতটা যেমন অতিরিক্ত লাগে, এই কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে জায়গা, কাজকর্ম দেরি হয়ে জায়গা। আজকে আর একটু বাচ্চি, মা রান্না করব, দুপুরে রান্নাটা একটু দেরি হয়ে জায়গা। সকালে কিন্তু ভাত খাই না, দুপুরেই ভাত খাওয়া হয়। তো এখন চলো কাজকর্ম শুরু করি। কি আজকে মা রান্না করে তা শেয়ার করুন তোমাদের সাথে, আর কোথায় যাই মানে নিমন্ত্রণে তাও তোমাদেরকে দেখাবো। এখন কাজকর্ম শুরু করা যাক। আর আমার এই দেখো মুখটা ফুলা, সকালে উঠছি যে বোঝা যাইতেছে আমার মুখটা কিন্তু ফুলা। তো এখন পর্যন্ত কোনো কাজকর্ম না, শুধু চাই খাইছি। তো চলো এখন কাজকর্ম শুরু করি। আমি আর মিস্টার আরবি রেডি হয়ে গেছি গা, আমরা কইছি যে নিমন্ত্রণ বাড়িতে যাবো। তো এখন রেডি হয়ে নিছি যাওয়ার লেগা রৌদ্র। আর মার আসার কথা আসলো সকালে, তা আমি নিমন্ত্রণে যাবো দেখা মা এখন আইতো না, মা আইবো রাত্রে। তো এই কারণে এখন নিমন্ত্রণটা সাইডে, আর আমরা বাড়িতে যে অতীতায় উঠছে আমি নিমন্ত্রণ খাই আয়া অতীতটা রান্না বাড়া করে খাওয়াবো। তো এখন চলো কার বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো। আমরা যেখানে নিমন্ত্রণে যাইতেছি হাঁটার পথ, জিয়ানো যাই খালি হাঁটার পথ, গাড়ি দেওয়া যাওয়ান লাগে না। আর এই যে আমরা সহপাঠী একজন লইছি, হ্যাঁ সহপাঠী একজন লইছি, সিফা সাফা গলি দিয়ে ঢুম আর কি। তা আয়া করছি বাড়ির কাছে। তো চলো কই যাই দেখামু। আর এই যে সহপাঠীটা, আমরা আইতে আইতে খাওয়ার মধ্যে বয়ে যেতেছি। আমরা আইছি অমৃত তারাবাড়িতে, ওই যে তারাবাড়িতে আইছি, তারা আসতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ, তারাবাড়িতে আই খাওয়ার লিগে বয়ে যেতেছি। বেশি দেরি করতাম না, বাড়িতে অতীত আইছে আর আমরা লিগে খাওয়ার লিগে সব ব্যবস্থা করতেছে এখানে মাটির মধ্যেই। চলো খাওয়া দাওয়া করে নি। আমরা ওই পাকুশি ওই যে আমরা খাওয়া দাওয়ার লিগে রেডি করতেছে। আমরাই প্রথম পন্তক না গো, নো শালাবো খাওয়াইতেছে, একটু কম কম করে খাইও, বেশি খাইও না কিন্তু। আমার বাবা খাওয়াইছে বেশি কাছে। আর না না দাদা ও না হিসাব তো কি আনতে দে হিসাব তো ইয়ানো যে সুন্দর পাঁচটা দেই তুই বুঝা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্টে বসি। এই যে এখানে আছে তারা, তে আমরা একজন ফাঁকুশি পেয়েছি। তো সামনে পূজার মধ্যে আর কোনো টেনশন করতাম না, এই ফাঁকুশি লইয়া যাবো রান্না করার লেগে। রান্না বাড়া খুবই স্বাদ হয়েছে। আর পুষ সংক্রান্তির মধ্যে বলে কিতা বিরিয়ানি মাংস করবো, ও সরি দম বিরিয়ানি। তাহলে এইবার হামলা দিব, এবারই চিন্তা করে না, হামলাটা তুমি ইয়ানি ঠিক আছে। আমি কিন্তু নিমন্ত্রণ হয়ে এলিছি, আমি উজ্জা নিমন্ত্রণ লইছি। এখন খাওয়া দাওয়া শেষ, রেস্ট হয়ে গেল গা, এখন বাড়ির দিকে রওনা দিই আবার। এই দেখো বন্ধুরা, ঘর মানে নিমন্ত্রণ খাই আয়া অবসর পাইছি না, কাপড় ছাড়ার টাইমও পাইছি না। আর এই যে চা এখন কিন্তু নিমন্ত্রণ খাইছে, এখন কিন্তু নিমন্ত্রণ খাইছে, এরপরে চা খাইতো। তো চা করলাম আবার, এরপরে কাপড় ছাড়ুম। ওই যে তারা মামা বাইক না খুব পাড়াপাড়ি আরম্ভ করছে, মামা ভাগিনা। এখন চা খাইলে, চা খাই আবার কাপড় ছাড়ুম। আবার দেখি রান্না বাড়া কি হয়, মা কোন সময় আয়, মা তো সেই সময় আইতে আসছে না, সন্ধ্যার সময় আইবনি। চলো চাটা খাই আলি। অবস্থা দাও, তারা মামা বাইক না কিন্তু কি বুঝছি সরো না, চা খাইলে খাও, চাটা করে আইনা রাখছি। এ নো চা ঠান্ডা হয়ে যাবো গা, আমরা চা খাই আনি, তারা এনে ফাড়াফাড়ি করুক। অবস্থা দেও। আর এই যে দিদি আর রিপা বই আরিছে, নো চা সেবা করো, চা নিজে চা না খাইলে হইতো না সন্ধ্যাবেলা। একবার মিস্টার
কি কইতেছ? মনির মতোই সাদা। আসলে আমার মতনই চা বলে। এতই স্বাদ না সুন্দর না মিষ্টি দেখো। চাটা খাই লই এখন। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 5:30 বাজে। এখন রান্না বসাইছে, আচ্ছা সন্ধ্যা রান্না করে লইতেছি। আর তোমাদের দেখাইছে আমাদের বাড়িতে অতীত আইছে, রিপা আইছে, এরপর সুদ্দা আইছে, মানে রিপার জামাই আইছে। এখন রিপার জামাই বাজার করে নিয়ে আইছে, তা আমরা রান্না করুম। সরি, আমি রান্না বসাইছি। তো পাঠার মাংস আনছে। এখন এই দেখো, আমি কিন্তু অলরেডি রান্না বসাই দিছি। আর মা আইব কইছিল রাত্রে আইব, দিনের বেলা তো আইতে পারছে না। মা আইব, রান্না করবো। এই দেখো এখানে চুলা টুলা পরিষ্কার করে রাখছি, যদি মা আয়ে ওই রান্না করে খাওয়া দাওয়া করবো। দেখি কে কি করে। তো চলো এখন রান্না কি করতেছি তোমাদেরকে দেখা। আর বাইরে রনি আর আবিরে খুব ইয়ে করতেছে, দেখো অবস্থা। তারা কি ফাড়াফাড়ি, তারা খালি শুধু ফাড়াফাড়ি করতে জানে। এক মামা বাগিনা আর ভাই বাহ, দেখছো নি অবস্থা। তো চলো, তারা শুধু ফাড়াফাড়ি আছে। চলো তোমাদেরকে দেখাই আমি রান্না কি করতেছি। গরম গরম, এই যে রান্না বসানোর আগে কিন্তু তোমাদেরকে দেখাইছি না, আমার তাড়াহুড়া আসলো একটু। সুরদা আইসে, তাড়াহুড়া করে কাটাকুটি করে রান্না বসাই দিলাম। এই যে পাঠার মাংস, এখানে পেঁয়াজ আলু কাটতে রাখছি। এই যে মা আইছে, মামা আইছে, তারা আইসে আজকে একাদশীর রান্না। মা আইসে একাদশী রান্না করতো, একাদশী করতেছে তারা। তা আজকে মা খিচুড়ি রান্না করবো, ডালিয়ার খিচুড়ি আজকে। তা আমি তো তোমাদের দেখাইছি এই যে চুলার মধ্যে এখানে রান্না করবো। আমি সেখানে রান্না করে যাচ্ছি, এখানে মা রান্না করবো বেগুন ভাজা আর খিচুড়ি। রান্না বসাই দিছে, মাটির চুলার মধ্যে রান্না হইব। আর চুলাটা ওই এই ঘর থেকে এই ঘর রান্না দিছি। এখন খিচুড়ির ডেক বইছে, খাইয়া যাইব গা বলে, এই কারণে তাড়াতাড়ি খাইয়া সারতেছে। কো রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো, সেরকম সেই স্বাদ। আসলে এত স্বাদ কেন? তুমি তো এত মিষ্টি, এই কারণে তোমার কাছে স্বাদ লাগছে আর কি, বুঝলা? এত স্বাদ কে? সুন্দর ওই কথাটা না, এত স্বাদ কে? এই যে খান, ভালো করে খাবেন। শুকরের মাংস, পাঠার মাংস। পাঠা মাংস কিতা কও যে খালি শুকরের মাংস? শুকর আইছে কই থেকে? পাঠার মাংস। তারা খাওয়া দাওয়া করে নিতেছে এদিকে, আর মা এদিকে রান্না করতেছে খিচুড়ি আমাদের জন্য। খিচুড়ি তুই এনে বইরেছিস কে লিগে? আগুন পোয়ায়।